আজকে বিকেলবেলা বাচ্চাদেরকে একটা ঝটপট নাস্তা বানিয়ে দেবো, তাই আগেই হচ্ছে ডালগুলো আমি ভিজে রেখেছিলাম পানিতেও। তো হালি মাসি ওগুলো হচ্ছে সুন্দর করে আমাকে বেটে দিল। আর এদিক দিয়ে হচ্ছে আমি হাঁসের ডিম পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে হচ্ছে হাঁসের ডিম ভুনা করব। অনেকদিন ধরে অবশ্য হাঁসের ডিম খাওয়া হয়নি, তাই আজকে গ্রামে একজনের কাছ থেকে আমি হাঁসের ডিমগুলো কিনে নিলাম। হ্যালো ইভান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে পরপর ৩ বার ভয়েস দিতে গিয়ে আমার হচ্ছে মানে কি যে কষ্টটাই হলো, নতুন ফোনে কি আর বলবো, নতুন হচ্ছে মানে ইয়াতে হচ্ছে ভয়েস দিচ্ছি ইনশুটে। তো আসলে এটা আগে ইউজ করা হয়নি আমার প্রথম। তো যাই হোক, কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে একটু ইগনোর করবেন। আর এদিক দিয়ে আমার ছেলে খুব হাসাহাসি করতেছিল। তো আমি হচ্ছে এখানে মরিচ, পেঁয়াজ আর হচ্ছে লবণ, হলুদ আর এখানে পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু খাবার সোডা মানে ইউজ করেছি। তারপর এগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি বাঁধাকপিগুলো সহ। যখন বাঁধাকপির একটু পানি বের হয়েছে তখনই হচ্ছে আমি মসুর ডাল বাটা আর হচ্ছে একটু চালের গুঁড়া দিয়ে একসঙ্গে আবার ভালোভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই মাখানোটা যতই ভালো হবে ততই কিন্তু হচ্ছে পাকোড়া ভাজাটা অনেক সুস্বাদু হবে খেতে। আর এখানে ডিম ভেঙে দিলে কিন্তু আরও মজাদার হতো। আর যেহেতু হচ্ছে মানে আমরা একটু লেটে খাবো, আপনাদের ভাই হচ্ছে আসতে দেরি হবে, তাই ভাবলাম যে ডিমটা দিলে আবার কেমন গন্ধ হয় নাকি। তো কিছুদিন আগে আমার বড় ননাস এভাবে ভেজে খাওয়াইছিল আমাদেরকে, তো অনেক মজাদার লেগেছে ডিম ছাড়াই। তাই ভাবলাম আজকেও প্রথম দিন আমিও ডিম ছাড়াই করি, নেক্সট টাইমে অবশ্যই ডিম দিয়ে ট্রাই করব। তো আজকে হচ্ছে গরম গরম ভাজিটা আসলে খেতে অনেক ভালোই লেগেছিল, আমার কাছে অনেক মজা লেগেছে। তো এখানে পিছনে আমি যখন ভাজতেছিলাম তখন কিন্তু আমার বাচ্চারা বসেছিল খাওয়ার জন্য। তো গরম গরম অবশ্য ওদেরকে হচ্ছে আমি দিলাম, তো ওরা অনেক মজা করে খেলো। তো হালকা আছে অবশ্যই আমি এভাবে ভেজে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, কালারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবেন। আর বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তিতা তিতা লাগতে পারে, তাই হালকাভাবে এইভাবে আর কি ভেজে নেবেন হালকা আছে। আমার মেয়ে আর এই তো হচ্ছে ওর খুব ক্লোজ বান্ধবী, একসঙ্গে গরমও লাগতেছিল হাতে, আবার মজা করেও খাচ্ছিল। আসলে এরকম দেখে আমারও অনেক ভালো লাগতেছিল। আমরাও ছোটোবেলায় এরকম মায়ের পাশে বসে কিন্তু খেয়েছিলাম। যেহেতু পরিমাণে বেশি ছিল তাই আমি এগুলোকে ৩ ভাগে করে এইভাবে ভেজে নিলাম। আর পাশেই এদিক দিয়ে হচ্ছে আমার হালিমাসি অবশ্য ডিমগুলোকে ছিলে দিল সুন্দর করে। তো এই কড়াইয়ে তেলের মধ্যে হচ্ছে আমি ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে তো ভেজে নিলাম। আর আজকে আমার কোনো প্রকার বাটনাই রেডি ছিল না, মানে পেঁয়াজ বাটা, মরিচ বাটা। তো এদিক দিয়ে হচ্ছে আমি আজকে কাঁচা মরিচ দিয়ে আর কি রান্না করব, মরিচের গুঁড়োও ছিল না। তো ডিমগুলোকে ভেজে নেওয়ার পর ওইখানেই হচ্ছে আমি ফ্রাই প্যানের মধ্যেই সাইড করে নিয়ে ওখানে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হচ্ছে আমার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে হচ্ছে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে কুচি কুচি করে কেটে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আজকে গুঁড়ামরিচ ছিলই না। আসলে মাঝে মধ্যে এরকম কাঁচামরিচের রান্নাও খেতে কিন্তু মজাদার লাগে। আমার বাবার বাড়ির এলাকায় তো হচ্ছে সব কিছুতে ওরা কাঁচামরিচ না দিলে আর কি ওদের চলেই না, এরকম একটা অবস্থা। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু পুরাই উল্টো, আমরা হচ্ছে কাঁচামরিচটা খেলেও কিন্তু হচ্ছে ভেজে বেটে খাই। তো যাই হোক, আজকে এইভাবেই রান্না করব, দেখি রান্নাটা কেমন হয় খেতে, আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই অবশ্যই একটু জানাবেন। তো মরিচ পেঁয়াজগুলো যখন একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তখন এখানে আমি পানি অ্যাড করে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে আমি ৫ মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ হাই হিটে হচ্ছে আমি এগুলো জাল করে নিয়ে নিলাম। আজকে রান্নাটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।